একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পেজে আমি ঢুকতে পারছি না। আমার হাজবেন্ড বাসায় ছিল, আমার হাজবেন্ডকে ডাকলাম যে আমি দেখো আমার পেজ ঢুকতে পারছি না কেন। আর পেজটা হচ্ছে আমার ইমোশনাল জায়গা, আমার বাচ্চা, আমার সন্তান। ও উঠলো, উঠে চেষ্টা করলো, পারছে না। আমাকে বলো তোমার পেজটা মনে হ্যাক হয়েছে। ভাইয়া আমি যখন শুনলাম যে আমার পেজ হ্যাক হয়েছে, আমার হাত পা কাঁপা শুরু করে, আমি কান্নাকাটি শুরু করে দিচ্ছি। ওইটা আমার 15 থেকে 20,000 ফলোয়ার্স ছিল এবং ওই সময় করোনাটা অফ ছিল। তখন আমার পেজে আমার মনে আছে আমার 15 থেকে 18টা অর্ডার ছিল। আমার শুধু টেনশন যে আমি এই 15 থেকে 18 জন মেয়েকে আমি কীভাবে খুঁজবো। তারা তো মনে করবে আমি অ্যাডভান্স নিয়ে তাদেরকে ঠকাচ্ছি। পরে এখন আমি তো কান্নাকাটি শুরু করলাম। আমার হাজব্যান্ড বললো যে থামো, আমি দেখতেছি ব্যাপারটা। পরবর্তীতে অনেক কষ্ট করে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড রিফাত ভাইয়ের কথা না বললেই হয় না, সে রিফাত ভাই, আমার দুলা ভাই, আমার হাজব্যান্ড, 3 জনে মিলে 3 দিনে আমার পেজটা ব্যাক করে নিয়ে আসে। পরে 3 দিন পর আমি যখন হাতে পাই, ওটার নাম পুরো চেঞ্জ এবং আমরা এটা জানতে পারি যে ভিয়েতনামের একজন হ্যাকার, সে হচ্ছে আমার পেজটা হ্যাক করে। তারপর আমরা ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করি, তারা আমাদেরকে বলে যে পেজের নাম যেহেতু একবার চেঞ্জ হয়েছে, এটা এখন আর চেঞ্জ করা যাবে না, 1 মাস সময় লাগবে। আমি যখন পেজটা পেয়েছি আমি সাথে সাথে করেছি, আমি ইনবক্সে চলে গেছি। যার পর ইনবক্স করি কিন্তু মেসেজ যাচ্ছে না। আমি এটা সবসময় করি, ফোন নাম্বারটা বলবেন যে আপু সেন্ড করে রাখেন। ওই ফোন নাম্বার ধরে ধরে আপুদেরকে ফোন দিই এবং সব আপুদেরকে আমি হোয়াটসঅ্যাপে নিয়ে আসি। পরবর্তীতে অর্ডারগুলো আস্তে আস্তে কমপ্লিট করলাম। করার পরে আমার হাজব্যান্ড আমাকে আবার সারপ্রাইজ দিল। সে নতুন করে আমাকে আবার ভূষিতা নামে আমার একটা পেজ খুলে দিল। মনে হচ্ছিল তখন 3 বছরের একটা সন্তানকে আমি হারাই ফেলছি, ছোট একটা বাচ্চাকে দিছে যে নাও এখন এটাকে মানুষ করো। গহনার বিজনেসটা শুরু হয় হচ্ছে 2015 থেকে। তখন আমরা 2 বোন ইডেনে পড়তাম, গাউসিয়াতে যাওয়া আসা হতো। তো ওখানে দেখা যায় যে গহনায় দেখতাম, কিন্তু ওখানে হচ্ছে সব দোকানে সেম জিনিস। পরে আমরা 2 বোন চিন্তা করলাম যে একই রকম যদি কাজ করি তাহলে তো হলো না, আমরা একটা ইউনিক নিয়ে কাজ করি। আমার মা হচ্ছে হাতের কাজ খুব ভালো পারে, তো এক পর্যায়ে আমাদেরও হাত চলে আসছে। তখন 3 মাথা 2 বোন মা, তখন শুরু করলাম আমাদের পেজ খুলে ফেলা। তখন আমাদের গহনাটা এরকম ছিল, আমরা একটা গহনার ভিতরে একটা বাগান তৈরি করতাম, যেই বাগানে আপনার রেণু থাকবে, পাতা থাকবে, ফুল থাকবে, ছোট বড় সব ধরনের ফুল থাকবে। আপুর এত পছন্দ করলো, তো 2018-র দিকে আমাদের 2 বোনের বিয়ে হয়ে যায়। পেজ চলতেছে, আমাদের দুজনের অর্ডার আসছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল আমার ফ্যামিলির দিক দিয়ে, বলতে আমার বাবার দিক দিয়ে একটু, কারণ ওই সময় অনলাইন বিজনেসটা হচ্ছিল তেমন পরিচিত না। ওই সময় আল্লাহর অশেষ রহমত কানাডা থেকে আমার 6টা থেকে 8টা গয়না অর্ডার আসে একটা ফ্যাশন শোর জন্য। ওইটাই আমার আব্বু দেখে, তাহলে তো খারাপ না, এই তো শুরু হয়। আব্বুর সাপোর্টে পাওয়া গেল। তো আমার হাজব্যান্ড আমার হাতের কাজের এই আগ্রহ দেখে আমাকে নতুন একটা পেজ খুলে দেয়, যেরকম নাও এটা তোমার একটা নতুন পেজ। আমি তো অবাক, কিন্তু আমার নতুন পেজ বললো যে 2 বোন যেহেতু আলাদা হয়ে গেছো, তুমি তো এখন বসে আছো, তুমি এটা চালাও। তো পেজের নাম দেয় ভূষিতা। ভূষিতা এটা আবার কেমন নাম, কারণ এটা কোনো নাম হলো। ইভেন আমি এখনো অনেক আপুর কাছে পাই, সবাই মনে করে যে আমার মেয়ের নাম ভূষিতা কিনা, যে আপু আপনার মেয়ের নাম কি ভূষিতা? তখন আমার হাজবেন্ড বলে যে ভূষিতা নামের অর্থ হচ্ছে যে নারী গহনা পরতে পছন্দ করে, বা গহনা পরিহিত নারী। তখন নামটা পছন্দ হলো, মিনিংটা অনেক সুন্দর। এই যে শুরু হলো আমার পথ চলা 2018 সালে, একার পথ চলা। আগে তো 2 বোন ছিলাম, এখন একার পথ চলা। আমরা হচ্ছে প্রি অর্ডার বেজে কাজ করি, আমাদের কিছু অ্যাডভান্স করতে হয়, এরপর আমরা মেকিং শুরু করে দিই, আপুদের সাথে কন্ট্যাক্ট করি ফ্লাওয়ারের কালার কি হবে। পরে আমরা সুন্দর মতো আপুদের বুঝাই দিই, আপু এটা নেন, এটা নেন, এভাবে করে আমরা আপুদেরকে ডেলিভারি দিই। আপনারা খুবই খুশি হন। ওয়েডিং সিজন যখন আমাদের হয়, নভেম্বর থেকে আমাদের ওয়েডিং সিজনটা শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। ওই সময় হিউজ পরিমাণ অর্ডার থাকে। আমার কাছে 5 জন মেয়ে আমার কাজ করে, 3 জন অলওয়েজ কাজ করে, 2 জন দেখা যায় যখন বেশি হাইপ থাকে তখন আমি আরো 2-3 জনকে নেই। খুব ভালোই যাচ্ছিল, আল্লাহর রহমতে যাচ্ছে এখনো আলহামদুলিল্লাহ। এটা যখন শুরু করলাম ডিজাইনার গয়না, তখন কাস্টমার এত বেশি পছন্দ করলেন, নিখায় পড়তেছে যে নতুন জিনিস। এই তো আমার পেজ শুরু হলো এবং ইভেন আমি ওই মাসে আমার নতুন পেজের প্রথম অর্ডার আসে 70,000 টাকা। প্রথম তো মনে হয়েছে যে এই পেজ 1 মাস আমাকে ডাউন পেজ, এইটাকে রানিং করবো কিভাবে, আমার বিজনেস করবো না, থাক বাচ্চা সংসার সামলাই, বাচ্চা পালি। আমার হাজবেন্ড বলে যে না, তোমাকে একজন নামায় দিবে, এখন তুমি যদি দেবে যাও তাহলে তো সে জিতে গেল, তুমি তো হেরে গেলে। তার কথাগুলোতে আমি অনেক শক্তি পেয়েছি, আবার নতুন করে অর্ডারের সাহস পেয়েছি। আল্লাহর রহমতে এখন চলছে আমার গয়নার বিজনেস।